আওয়ামী লীগ জামায়াত কেউই পার্টিসিপেট করছে না, এটা হলো একদম নিশ্চিত কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারে। আপনি একটু বলুন, আপনি আলোচনা শিক্ষা অনির্বাণ নিভিয়ে রাখা হয়েছে, এ ধরনের একটা প্রচারণা চলছে বিভিন্ন মাধ্যমে। এ বিষয়ে সরকার শিক্ষা অনির্বাণ নিভিয়ে রাখা হয়েছে, এটার কি কোনো ডকুমেন্টেড প্রমাণ আছে? মানে আমরা মানে নানান রকম অপপ্রচার তো আসলে চলে, নানান রকম এই অপপ্রচারের কথা তো আমরা বলেছি। এইরকম একটা সিদ্ধান্ত মানে কেউ একটা মানে যেটা হয় আর কি, মানে বাংলাদেশে এই সরকার, বাংলাদেশে যে সরকারটা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের হয়ে বহু মানুষ, আপনাদের তো এর মধ্যে খেয়াল করেছেন যে তুরাগ নিয়ে নানান কথাবার্তা বলা হয়েছে। তো একইভাবে এটা একটা প্রোপাগান্ডা। কোনো একটা ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয়, কথার কথা, সেটা সরকারের দিক থেকে আসবে, বা যিনি এই কথাগুলো বলছেন আসলে এটা সঠিক কিনা প্রমাণের দায়িত্ব তাদের, তাকে ডকুমেন্ট নিয়ে আসলে জিনিসটা প্রমাণ করতে হবে। সুতরাং এই যে আমি শুনলাম জানলাম এই এই তথ্যগুলো আমরা মনে হয় গুরুত্ব না দেওয়াই উচিত। সরকার নির্বাহীন হয়েছে এটা কি সরকার বলেছে? আমি আবারও বলছি, আমি এই প্রশ্নটাকে কগনিজেন্সে নিতে চাই না, আমি এই প্রশ্নটাকে কগনিজেন্সে নিতে চাই না। ধরুন কাল আরেকটা কথা বললো, এরপর আবার সরকার এসে গিয়ে গিয়ে ওখানে ছবি তুলে ভিডিও তো করে দেখাবে যে এটা, তাহলে যে কোনো কিছু আসলে এরকম ভাবে হতে পারে। এটা একেবারেই অবান্তর একটা প্রশ্ন বলে আমি মনে করি। যান আপনি আপনি রাইট কাজ করেছেন, যেহেতু সামাজিক মাধ্যমে, আপনার প্রশ্নকে অবান্তর বলছি না, সামাজিক মাধ্যমে এই জিনিসগুলো ঘটছে। এই জিনিসগুলো যখন ঘটছে এটা একটা ফেনোমেনন, এবং আমার মনে হয় এরকম যদি আমরা কগনিজেন্সে নিতে থাকি এরকম বাজে। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে, এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার মানে তথ্য মন্ত্রণালয়, যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমরা কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই, এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবেন, শ্রদ্ধা দেখাবেন, এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন। যে তিনি যখন কথা বলেন, এটা অন্যান্য মিডিয়ায় যেহেতু আসে, মানুষ এখন যেহেতু খুবই কানেক্টিভিটি যুগ, মানুষ কোনো না কোনোভাবে জেনে যায়, কোনো না কোনোভাবে জেনে যায়। সো এই আলাপও কেউ কেউ করছেন। আমি আবারও এর বাইরে গিয়ে, সরকারের বাইরে গিয়ে বলছি যে এটা আসলে শেষ পর্যন্ত থেকে রাখা যায় কিনা, কারণ এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন একটা বিদেশি মিডিয়া, সেই মিডিয়া আমাদের দেশ থেকে দেখা সম্ভব এবং অনেকে সেটা দেখছেন। তারপর আমি বলি, আনলেস আদালত এই নিষেধাজ্ঞা সরাচ্ছে, এটা করাটা অনুচিত। আমি অপরাধ এভাবে বলছি না, এটা অনুচিত, এবং আমি আশা করি আমাদের মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পুনর্বাসন করছে কিনা, তাদের এই ধরনের যারা সফট আওয়ামী লীগ আছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার সুযোগ তৈরি হবে কিনা? মানে সফট বা হার্ড আওয়ামী লীগ না, আমি আগে বলেছি এই নির্বাচনে বিএনপিও তো নাই, আছে কি? স্থানীয় সরকার নির্বাচনে কি বিএনপি আছে? জামায়াত এনসিপি আছে? নেই। এক সময় ছিল, মানে যে আইনটা মাঝখানে পরিবর্তিত হয়েছিল আওয়ামী লীগের সময়, সেখানে একটা নির্বাচনে দল ছিল, সেটা হচ্ছে চেয়ারম্যান বা মেয়র। তখনও কিন্তু মেম্বার এবং কমিশনার নির্বাচনে কোনো দল পার্টিসিপেট করতো না। এখন এটা তুলে দেওয়া হয়েছে, আমরা আগের জায়গায় চলে গেছি। সুতরাং এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কেউই পার্টিসিপেট করছে না, এটা হলো একদম নিশ্চিত কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে। সুতরাং মানে সরকারের এরকম কোনো ইচ্ছা নেই, এবং আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, বরং সরকারকে এই অভিযোগ করা হয়েছে যে সরকার 2009 সালের সন্ত্রাস দমন আইনের যে ধারা নতুন করে যুক্ত করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে, সরকার অনেকগুলো ইন্টারিমের সময়কার অনেকগুলো অধ্যাদেশকে আইনে পরিণত না করলেও এটাকে করেছে। তার মানে সরকারের অবস্থান হচ্ছে, সরকার মনে করে
যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ।